খুলনার নাসিরপুর খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। দুপুরে পাইকগাছা উপজেলার নাসিরপুর এলাকার প্রথম দিনের উচ্ছেদ অভিযান শুরু হয়। এর আগে 10 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত 1600 বিঘার এই খালটি জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করে মাইকিং করা হয়। উচ্ছেদের খবরে এলাকায় ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। আশার আলো দেখছেন কৃষক ও মৎস্য নির্ভর জেলে সম্প্রদায়। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী সহ স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে খালে নেমে পড়েন শত শত মানুষ। উচ্ছেদ করা হয় বাঁশের তৈরি পাটা সহ ভিন্ন ধরনের জিনিসপত্র। ভেঙে দেওয়া হয় অবৈধ দখলদারদের আস্তানা। নাসিরপুর খালটি ইজারার জন্য টেন্ডার দাখিল করে 3টি প্রতিষ্ঠান। টেন্ডারে বরাদ্দ দেওয়ার আগেই খালটি অবৈধভাবে দখল করে রাখে স্থানীয় দুর্বৃত্ত শাহাদাত হোসেন ডাবলু। এরপর শুরু হয় পক্ষ প্রতিপক্ষের দ্বন্দ্ব। এক পর্যায়ে গেল 16 জুন ভূমি মন্ত্রণালয়ে জলমহাল ইজারা সংক্রান্ত কমিটির 85তম সভায় নাসিরপুর খাল উন্মুক্ত করে সরকার। এরই প্রেক্ষিতে খালটি উন্মুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। উন্মুক্ত করার জন্য অনেক আন্দোলনের আগে হয়েছে, আমরা পারি নাই। উন্মুক্তর পক্ষপাতিত্ব করার কারণে সাবেক চেয়ারম্যান আমাদের ডাবলু সাহেব আমার প্রতি অত্যাচার করে এবং আমার হাতকে ভেঙে দেয়। উন্মুক্ত হলে তো আমাদের মতন গরিব মানুষ বেঁচে যায়। জলবদ্ধতা থাকে, এলাকার জনসৃষ্টি হয় এবং যে কারণে ওই ধান চাষ আর কেউ করতে পারে না। মিষ্টি বাড়িতে ধানও করতে পারবো, মাছও তৈরি করতে পারবো, এটা আবার মিষ্টি পক্ষ। ইজারা দেওয়ার কারণে দেখা যায় যে তাদের মৎস্য আহরণের ক্ষেত্রে তারা কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি করে। ফলে প্রতি বছর প্রায় 20 গ্রামের মানুষ জলাবদ্ধতার শিকার হয়। দীর্ঘদিনের জনগণের দাবি ছিল এটি উন্মুক্তকরণের। সেই কাজটি নিয়ে আমরা যখন কাজ করছিলাম সে সময় আমাদের এলাকার কৃতি সন্তান উনি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসাসির চেয়ারম্যান এবং কপিলমুনি কলেজের উনি পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি আনোয়ার আলদিন সাহেব উনি এবং খুলনা জেলা প্রশাসক মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা অচিরেই এই খালটি উন্মুক্ত হতে যাচ্ছে এবং সেটি উন্মুক্ত হলে এই অঞ্চলের মানুষ যেমন তাদের খাদ্য চাহিদা এবং জীবনের মান উন্নয়ন করতে পারবে, তেমনি বৃহৎ একটি অঞ্চল জলবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে আমরা মনে করি। জলমহলটি আপাতত উন্মুক্ত করা হয়েছে। পানির অবাধ প্রবাহে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, জলবদ্ধতা নিরসন এবং অবৈধভাবে দখলদারিত্ব সম্পূর্ণভাবে সেখানে নিষিদ্ধ করা হচ্ছে। এটা যেহেতু উন্নয়ন প্রকল্পের অংশ, সেহেতু এটা ঢাকা থেকে নির্দেশনাটা এসেছে। আমাদের ব্যবস্থাপনা নীতিমালার লঙ্ঘিত হয় এমন কিছু যাতে না ঘটে সে বিষয়ে আমাদের সতর্কতা জারি আছে। তৎপরতা আমাদের ভূমি প্রশাসন অব্যাহত আছে।